চট্টগ্রামের খুরশেদ আলম ৮ বছর ছিলেন সংযুক্ত আরব আমিরাত। প্রবাসের আয়, ব্যাংক ঋণ আর অভিজ্ঞতার আলোকে শুরু করেছেন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রির ব্যবসা, যেখানে কর্মসংস্থানও হয়েছে কিছু মানুষের। ফেনীর ইকবাল হোসেন ২৫ বছর ছিলেন সৌদি আরবে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন স্বপ্নের বাড়ি। এই বাড়ি থেকে এখন মাসে ভাড়া পান ৭০,০০০ টাকা। দ্রুত বর্ধনশীল ফেনী শহরের দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন বা চট্টগ্রামের ছোট ও মাঝারি বিনিয়োগের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত ৮ বিভাগের প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $৩১ বিলিয়ন বেশি রেমিটেন্স। এর মধ্যে শীর্ষে ঢাকা বিভাগের প্রবাসীরা, এরপর চট্টগ্রাম, সিলেট ও খুলনা। কোনো প্রবাসী ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগে নামমাত্র সুবিধা পেলেও আমলাতান্ত্রিক জটিলতা, বিনিয়োগের সুরক্ষা না থাকা ও নিরাপত্তাহীনতা সহ নানা বাধার সম্মুখীন হচ্ছেন। প্রায় ৭-৮ বছর বিদেশে ছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। আমি এটা হচ্ছে ব্যক্তিগত, ধরেন আমার কিছু স্বর্ণপাতি বা আমার আত্মীয় স্বজন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, ওনাদের সহযোগিতায় আসলে আমি শুরু করেছি। বিনিয়োগের কোনো ফিডব্যাক পাচ্ছি না আমরা যে ২৫ বছর বা ২৬ বছর বিদেশ করার পরে একটা বাড়ি করছি যে প্রায় ৪ কোটি ৫ কোটি টাকা দিয়া। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের সিংহভাগ ব্যয় হয় পারিবারিক প্রয়োজন মেটাতে। বিদেশ যাওয়ার আগে নেয়া ঋণ পরিশোধ, বাড়ি নির্মাণের ক্ষেত্রেও ব্যয় হয় বড় অংশ। এছাড়া জমি কেনা, ছোট ও মাঝারি শিল্প, দোকান বা কৃষিতেও বিনিয়োগ করেন কেউ। একটা ধরেন গুচ্ছ ইনভেস্টমেন্ট করার ব্যাপারে পরিকল্পনা যদি নিতে পারতাম, রাষ্ট্রীয় উদ্যোগ যদি সেখানে আমরা ভিজিবিলি রাখতে পারতাম, তাহলে কিন্তু এটা দিয়ে আমাদের অর্থনীতির চাকা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারতাম। ৩০ লাখের উপরে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় রিজার্ভে যুক্ত হয়ে দেশের আমদানি সক্ষমতা বাড়াচ্ছে। তবে সুশৃঙ্খলভাবে প্রবাসীদের সঞ্চয়ে উৎসাহিত করা গেলে প্রত্যক্ষ বিনিয়োগেও তাদের আয় ব্যাপকভাবে কাজে লাগানো সম্ভব। আপনি যদি বলেন একটা নতুন বাড়ি বানাচ্ছে, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। হাউজিং is considered as an investment for the country. অতএব রাষ্ট্রের বিনিয়োগ আসলে এই রেমিটেন্স কোনো না কোনোভাবে বিনিয়োগেই হচ্ছে, যেটার মাধ্যমে আমরা আমাদের আমদানি সক্ষমতা বাড়াচ্ছি, আমাদের বৈদেশিক ঋণের যে পরিষেবা সেটা আমরা করতে পারছি। আমরা যদি এটাকে আরও একটু সুসংহতভাবে করতে পারতাম, তাহলে এই যে সঞ্চয়, সে সঞ্চয়েও তারা উৎসাহিত হতেন এবং এটা আমাদের প্রত্যক্ষ বিনিয়োগেও কাজে লাগতো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স বহুমুখী চাহিদা পূরণ করলেও বিনিয়োগের ক্ষেত্রে এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিতভাবে বিনিয়োগ নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।